on 71 তারপর হচ্ছে 215 219 215 219 ওকে ওকে আমরা ড্রিম আছে না ইউনিট 3 তে জি স্যার দেখো তাহলে আমরা ড্রিমটা পড়াবো স্বপ্ন দেখো সবাই দেখি আচ্ছা ইউনিট 3 কি আসলে করানো হয়েছিল তোমাদের আগে না স্যার তাহলে পরীক্ষা নিলাম কোন ইউনিটের উপর তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম কোনটার উপর স্যার 1 আর 2 এর উপর আচ্ছা তাহলে ইউনিট 3 এন্ড 4 এর উপর আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব আচ্ছা ইউনিট 3 টা আমরা শুরু করি দেখো ড্রিম স্বপ্ন দেখো না সবাই এই সাউন্ড বন্ধ করো 118 রোল নাম্বার 118 এই রোল নাম্বার 118 সাউন্ড করো একটা 18 আচ্ছা দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড স্বপ্ন মুগ্ধ করেছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড তুমি একবার দেখে যদি বাক্যটা তুমি লিখে ফেলতে পারো তাহলে বুঝতে পারবা যে তুমি জিনিয়াস হয়ে গেছো দেখো আমি কিভাবে কোন টেকনিকে করাচ্ছি ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড এটা একটা ফাইনাইট ভার্ব দ্যাট ফলোজ দ্য স্ট্রাকচার SAP3 দেখো এটা একটা কমপ্লিটেড অ্যাকশন কমপ্লিটেড অ্যাকশন বলতে কিভাবে বুঝতে পারলাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা বুঝবো এটা কমপ্লিটেড অ্যাকশন তাহলে ড্রিমস হ্যাজ ফ্যাসিনেটেড এখন প্রবেশ করলে কেমন হবে 183 on 83 একটু লাইভে আসো তো on 83 183 লাইভে আসতে হবে তোমরা কিন্তু এরিয়ে পারবা না কারণ পরীক্ষা সামনে পরীক্ষায় কিন্তু ক্লাস করবা না 183 তুমি দেরি করে প্রবেশ করলা কেন আর তুমি কোন অভিযানে বের হইছো নাকি না স্যার আমার মানে নেটে সমস্যা ছিল একটু না আর 10 মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি এরপর আর করব না এটা দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড কাকে ফিলোসোফার কতদিন ধরে ফর থাউজেন্ড অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর ধরে তাহলে কয়তলা হলো বাক্যটা ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড স্বপ্ন মুগ্ধ করেছে কাকে ফিলোসোফারকে কাদেরকে ফিলোসোফারদের দার্শনিকদেরকে কতদিন ধরে ফর থাউজেন্ড অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর ধরে পরের একটা অর্থ কি ধরে আমরা এই যে বলি না যে আমি 1 ঘন্টা ধরে কাজটা করছি 2 ঘন্টা ধরে কাজটা করছি তাহলে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড কাকে ফিলোসোফার এখন চোখ বুঝে দেখো সায়েন্টিফিক হচ্ছে দেখো তুমি না দেখে পারবা ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড কাকে ফিলোসোফার কতদিন ধরে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড কিন্তু বাট only recently have dreams been subjected এটাও কমপ্লিটেড অ্যাকশন কিন্তু সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট তাই না কারণ ভার্বের আগে P3 এর আগে যদি বিন থাকে তাহলে বুঝতে হবে যে সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট if been is followed by P3 then we can say that the subject is a passive subject তাহলে only recently have dreams been মানে dreams have been subjected ড্রিম কে স্বপ্নকে বিষয়বস্তু করা হয়েছে কিসের টু empirical research and scientific studies এবং বাস্তবসম্মত গবেষণার বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে but only recently dreams have been subjected মানে কি স্বপ্নকে বিষয়বস্তু করা হয়েছে কিসের টু empirical research বাস্তবসম্মত গবেষণার
and scientific study এবং বৈজ্ঞানিক গবেষণার chances are that এমনও হয় যে you have often found yourself তুমি নিজেকে দেখো কি বিভ্রান্তকর অবস্থায় that means তুমি বিভ্রান্ত হয়ে যাও that you find yourself often found yourself কেমন অবস্থায় পাজলিং অর্থ কি বিভ্রান্তিকর অবস্থায় তুমি নিজেকে খুঁজে পাও মানে কি তুমি বিভ্রান্ত হয়ে যাও ওভার দ্য কন্টেন্ট অফ দ্য ড্রিম মানে কি স্বপ্নের বিষয়বস্তু নিয়ে or perhaps you wondered তুমি বিস্মিত হও why you dream at all কেন তুমি আদৌ স্বপ্ন দেখো কিনা আচ্ছা নিয়ে অর্থে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করি we use নিয়ে বাংলা যেমন এখানে এভাবে দিলাম নিয়ে অর্থে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করি দেখো হি কামস বলো একটা শেখ আসে একটা ব্যাগ নিয়ে কোথায় কি হবে বলো তো কে পারবা বলো He comes with a bag. আর পরেরটা কি দুইটা এক সেন্স বোঝালো দুইটা কি এক সেন্স বোঝায় আর পরেরটা কি হবে ফর হবে স্যার ফর পেলা কোথায় এবার নিয়ে অর্থে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করি উইথ এন্ড ওভার উইথ মানে সাথে নিয়ে আর সে একটা ব্যাগ নিয়ে ঝগড়া করে তাহলে ওভার এ ব্যাগ নিয়ে অর্থে আমরা কি দিব তাহলে এই নিয়ে অর্থে আমরা দুইটা প্রিপজিশন ব্যবহার করি ইউজ দিস টু প্রিপজিশনস উইথ এন্ড ওভার টু ডিনোট দা মিনিং বেঙ্গলি মিনিং নিয়ে তাহলে আমাদের এখানে প্রিপজিশন গুলো হয় কি তুমি মুখস্থ করে পারা যাবে না এগুলো আমাদের সেন্স দ্বারা বিচার করতে হবে যে আসলে কোনটা কোথায় নিয়ে অর্থে কি হলো তাহলে chances are that you often found yourself puzzling মানে তুমি বিভ্রান্ত হয়ে যাও আক্ষরিক অর্থে আমরা বলতে পারি তুমি অবশ্যই খুঁজে পেয়েছো বিভ্রান্তিকর অবস্থায় নিজেকে ওভার দ্য কন্টেন্ট মানে কি বিষয়বস্তু নিয়ে অফ এ ড্রিম স্বপ্নের বিষয়বস্তু নিয়ে তুমি বিভ্রান্ত হয়ে যাও আর perhaps you wondered why you dream at all তুমি বিস্মিত হও কেন তুমি স্বপ্ন আদৌ দেখেছো কিনা কারণ অনেক ক্ষেত্রে যে বিষয়বস্তুটা এমন মনে হয় আসলে এটা মনে হয় আমি গতকাল ঘটলো বা ভবিষ্যতে ঘটলো এবং অনেক ক্ষেত্রে হয় যে কিছু স্বপ্ন দেখা যায় মনে হয় যে না এটা আমি কোনো এক কালে কোনো একটা কাজ হচ্ছে মনে হয় এই কাজটা আমি আসলে অনেক আগে স্বপ্ন দেখেছিলাম এ ধরনের ফার্স্ট লেটস স্টার্ট চলো আমরা শুরু করি হাউ কিভাবে এই যে কিভাবের উত্তর কিন্তু আমরা বাই দ্বারা শুরু করতে পারি মানে প্রিপজিশনাল ফ্রেজ লেটস স্টার্ট চলো শুরু করি কিভাবে বাই আনসারিং মানে উত্তর দেওয়ার মাধ্যমে কি আনসার করার মাধ্যমে এ বেসিক কোশ্চেন চলো আমরা শুরু করি কিভাবে একটা মৌলিক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে হোয়াট ইজ ড্রিম স্বপ্ন কি আচ্ছা স্বপ্নটা কি আসলে বলো তো স্বপ্ন কি অনেক স্যার স্বপ্ন তো দুই রকমের স্যার হ্যাঁ যেটা আমরা ঘুমায় দেখি ওইটা অবাস্তব আর যেটা জন্য আমরা ঘুমাইতে পারি না সেটা বাস্তব
ও আচ্ছা, তাই। এটা আছে, একটা কবিতা আছে যে মোটামুটি স্বপ্নটা আসলে কি, পৃথিবীতে ডিম আগে আসলো না মুরগি আগে আসলো, এটা নিয়ে একটা সিম্পল বিষয়, কিন্তু সমাধান হয়নি। কিন্তু আবার দেখা যায় বড় বড় বিষয়গুলো আসলে সমাধান হয়ে গেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় মানুষ এত বড় বড় প্লেন তৈরি করে ফেললো বিজ্ঞানীরা, কিন্তু আসলে পাখির ডানার মতো এমন কিছু করে না কেন? বাইসাইকেল নিয়ে যেমন আমি হঠাৎ করে দৌড় মারি, বাইসাইকেল চালিয়ে চলে যাই, তো বিমান তো আর সবার পক্ষে সম্ভব না। দুইটা ডানা এমন একটা টেকনোলজিতে বিজ্ঞানীরা তৈরি করতে পারে না, এত বড় বিমান যদি তৈরি করতে পারে, রকেট তৈরি করতে পারে, তারপর মহাশূন্যযান তৈরি করতে পারে, কেন আসলে বিজ্ঞানীরা কি এটি চিন্তা করে না নাকি? তো একটা ডানা হলেই তো ভালো হতো, যে মন চাইলো হঠাৎ করে ডানাটা হাতে লাগিয়ে উড়াল দিয়ে চলে যেতাম। এটা কেন ওইরকম চিন্তা, পরিস্থিতি আছে স্যার। হ্যাঁ এটা কেন এটাই স্বপ্ন স্বপ্ন দেখে? স্যার, হ্যাঁ, এটাই স্বপ্ন। কিন্তু বিজ্ঞানীরা এটা দেখে না কেন? এত বড় বড় জিনিস আবিষ্কার করে ফেললো, আবার এখানে দেখা যায় বিজ্ঞানী এখনো আবিষ্কার করতে পারে না আসলে মানুষ কেন স্বপ্ন দেখে, তাই না? আমরা ঘুমাচ্ছি, জীবনটা 60, 70 বা 80 বছরের, তার 1/3 ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। আচ্ছা, এ ড্রিম ক্যান ইনক্লুড হচ্ছে অ্যামিজার, মানে বি ভার্বের সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি এ ড্রিম ক্যান বি, বি এর জায়গায় ইনক্লুড দিতে পারি। যেমন দেয়ার আর মেনি থিংস অন দ্য টেবিল, দিজ আর না বলে আমরা কি বলতে পারি? দিজ ইনক্লুড যদি আক্ষরিক অর্থ খুঁজতে যাও ডিকশনারিতে, তাহলে ভাব অর্থে কখনই মিলবে না, বুঝছো কথা? তো আমাদের এখানেই একটা বড় সমস্যা, আমরা সবকিছু কি আক্ষরিক অর্থে প্রকাশ করতে যাই, আলটিমেটলি আমরা ইংরেজিটা ওইভাবে শিখতে পারি না। হ্যাঁ, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, অনেকে আবার বলবে স্যার তাহলে বললো যে হতে পারে, এটা অর্থ, ইনক্লুডের অর্থ গেল কোথায়? তো ইনক্লুডটা আমরা কোন অর্থে ব্যবহার করি বুঝছো? যে দেয়ার আর মেনি থিংস অন দ্য টেবিল অনেক জিনিস আছে, দিজ আর, যেমন আমি একটু লিখে দিই, there are many things on the table. They are a pen, a pencil, and many more. আচ্ছা দেখো, there are many things they আর দিলাম না এখানে, they are, সেগুলো হচ্ছে এই আর না দিয়ে আমরা এখানে এই বলে দিতে পারি দে ইনক্লুড। কি ব্যাপারটা কি বোঝানো গেছে? বুঝছো? তা এখন ইনক্লুড অর্থ ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা, তুমি যদি এই অন্তর্ভুক্ত অর্থ খুঁজতে যাও তাহলে মিলবে না, তাহলে আমরা অ্যামিজার বা ভার্ব টু বি এর বিকল্প হিসেবে আমরা ইনক্লুড শব্দটা ব্যবহার করে দিতে পারি। তাহলে এখানে যে এ ড্রিম ক্যান বি না দিয়ে আমরা কি দিলাম? ইনক্লুড। তাহলে ওই অন্তর্ভুক্ত হতে পারে এটা বলা দরকার নাই, আমরা বলবো যে একটা স্বপ্ন হতে পারে। কি হতে পারে? এনি অফ দ্য ইমেজেস, যে কোনো চিত্র, চিন্তা এবং আবেগ। কোন চিন্তা এবং আবেগ? দ্যাট আর এক্সপেরিয়েন্সড। অর্থ কি? এই দেখো, দেখা অর্থে আমরা কতগুলো ব্যবহার করি। আচ্ছা, আমি একটা পাখি দেখি, আর আমি টিভি দেখি, আর আমি একটা স্বপ্ন দেখি, এই 3 দেখা কি এক হলো? কারণ না আমরা তো স্যার। সবকিছু আক্ষরিক অর্থে চিন্তা করি, তো এই কারণে আমাদের ইংরেজিটা আসলে একটু বিদ্যুৎ অবস্থা থেকে যায়। দেখো, দেখা অর্থে অনেকগুলো অর্থ হয়, এখন কোন ক্ষেত্রে কোনটা দিবা তুমি এটা একটু খেয়াল করো। আমি একটি পাখি দেখি, ওকে, আমি টিভি দেখি, আমি আচ্ছা, আমি একটি পাখি দেখি,
আমি টিভি দেখি, আমি স্বপ্ন দেখি। আচ্ছা বলো তো এই 3 দেখা কি আসলে বাস্তবিক অর্থে বাংলা থেকে ইংলিশ ভাষাটা একটু বেশি গ্রহণযোগ্য? কেন গ্রহণযোগ্য? কারণ আমরা বাংলা ভাষাভাষী বলে আমাদের সমস্যা হয় না। দেখা অর্থে আমরা বুঝে নিই যে আসলে পাখি দেখা, টিভি দেখা। কিন্তু ইংরেজিতে অনেক শব্দ আছে। কারণ 2 দেখা যে এক না, এটা ইংরেজরা বোঝে। কিন্তু আমরা আসলে আমি স্বপ্ন দেখি কিন্তু এক না। এজন্য ওদের আলাদা আলাদা শব্দ আছে। বলো পাখি দেখা আর টিভি দেখা আর স্বপ্ন দেখা কি এক জিনিস হলো? জি না। এটা এক সেন্স কিন্তু বোঝায় না, বোঝায় না। তাহলে এ কারণে ইংরেজরা কি করেছে, একটা আলাদা আলাদা শব্দ দিয়ে দিচ্ছে। পাখি দেখা হলে কি হয়, আই সি এ বার্ড। তো পাখি আমরা যেভাবে দেখি, স্বপ্ন কি আসলে আমরা ওইভাবে দেখি? বলো পাখি দেখা আর স্বপ্ন দেখা কি একইভাবে হয়? তাহলে আই সি এ বার্ড, তাহলে এখানে আমি টিভি দেখি, আই সি টিভি বলি। কারণ টিভি দেখা আর পাখি দেখা এক অনুভূতি না, অনুভূতির ভিন্নতা আছে। তাহলে কি হবে, আই ওয়াচ টিভি বা আই এনজয় টিভি। ওয়াচ না দিয়ে এনজয় দেয়া যেত, কারণ এনজয় মানে উপভোগ করা। এটা উপভোগ করা মানে দেখা অর্থে আমরা এনজয় কথাটা ব্যবহার করতে পারি। আই এনজয় টিভি। ওকে, আর আমি স্বপ্ন দেখি, তাহলে আই সি দিব না ওয়াচ দিব? বলো কোনটা দিব? সি সি। না, স্বপ্ন তো আমরা পাখি যেভাবে দেখি, স্বপ্ন কি আসলে ওইভাবে দেখি? পাখি যেমন এই যে আমার হাতটা আমি দেখতেছি, তো স্বপ্ন কি আমরা ওইভাবে দেখি? দেখো একটা ভাবার্থ একটা কিন্তু চেঞ্জ আছে। যেমন ইংরেজিতে আমরা বলি গুড মর্নিং, বাংলায় তো আর ওইভাবে বলি না, তাই না? বাংলায় ভালো সকাল বলি না। তো এভাবে স্বপ্ন দেখা মানে ওইটা আবার অন্যভাবে। দেখো এটা, তাহলে আমরা তখন কি দিব, আই এক্সপেরিয়েন্স এ ড্রিম বা ড্রিমস, এ ড্রিম অথবা ড্রিমস। তাহলে ব্যাপারটা বুঝছো? তাহলে এক্সপেরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা লাভ করা, কিন্তু এখানে আমরা অভিজ্ঞতা লাভ করা বলবো না, কি বলবো, আমি স্বপ্ন দেখি, যে দ্যাট আর এক্সপেরিয়েন্সড, মানে যেগুলো দেখা যায়। এই অভিজ্ঞতা লাভ বলবো না, কি বলবো, দ্যাট আর এক্সপেরিয়েন্সড, যা দেখা যায়। ডিউরিং স্লিপ মানে কি, ঘুমের সময়। রয়ের সময় হলে আমরা কি দেব, ডিউরিং। রয়ের সময় হলে কি দেব, ডিউরিং। 224। তাহলে ফার্স্ট লেটস স্টার্ট, শুরু করি কিভাবে, বাই অ্যানসারিং। তোমরা যখন প্যারাগ্রাফ এসে এগুলো যখন শিখবা, দেখো এইভাবে কিন্তু একটু টেকনিক, যারা জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক আর ইয়া লোকের মধ্যে পার্থক্য হচ্ছে ওরা আসলে বুদ্ধিমত্তা খাটিয়ে যারা করে তারাই হচ্ছে জ্ঞানী। দেখো তুমি একবারই পাবা, লেটস স্টার্ট, চলো শুরু করি, কিভাবে, বাই অ্যানসারিং, কি, এ বেসিক কোশ্চেন। দেখো তুমি নিজে পারবা ইনশাল্লাহ। দেখবা যে যখন তুমি ট্রাফিক জ্যাম ইজ কি, এ প্রবলেম কোথায়, ইন বিগ সিটিজ, এভাবে যখন তুমি মাত্র 2 মাস 3 মাস প্র্যাকটিস করো, দেখবা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এমনি এমনি হয়ে গেছে। ঠিক আছে? আবার তুমি বলো আই ইট, আমি খাই। তো এখন তুমি নিজে নিজে প্রশ্ন করে আগাও, কি খাই, রাইস, কোন রাইস, কুকড বাই মাই মাদার, কেমন মা, হু লাভস মি ভেরি মাচ। দেখো ইজিলি, এখানে তোমার বাংলা টু ইংলিশ করা দরকার নেই, তুমি জাস্ট নাউন এবং ভার্বের মডিফায়ার পারলে কিন্তু তুমি যে কোনো বাক্যকে ইলাবোরেট, ইউ উইল বি এবল টু ইলাবোরেট এনি সেন্টেন্স উইথ দ্য কোশ্চেনস, রেসপেক্টিভ কোশ্চেনস। বুঝছো টেকনিকটা কি, বুঝছো? তো আমরা there are 4 skills in learning any language. Of them reading skill is one of the most important. তাহলে এই যে আমরা যখন রিডিং মানে ওইটা না যে তুমি জাস্ট প্যাসেজটা দেখলা, ভাবার্থ বুঝে শুধু অ্যানসার করলা, এটা কারা করবে, যারা একজন রিডার, নরমাল রিডার। আর তুমি ইংরেজি পড়তেছো কেন, তুমি জানার উদ্দেশ্যে করছো। কি বলতে যাচ্ছি বলো তো, কি বলতে যাচ্ছি, যে তোমার পড়া আর একজন সাধারণ লোক পত্রিকা পড়া একরকম হবে না। কারণ তুমি যখন রিডিংটা করতেছো, তুমি কি কিছু একটা জানার, কিছু একটা টেকনিক জানার উদ্দেশ্য করছো। আর একজন যে পত্রিকা পড়ে বা একজন লোক মনে করো ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হলো, সে যখন পড়বে তা ওইভাবে পড়বে না।
তাহলে আমরা এইভাবে পড়বো। লেটস স্টার্ট কিভাবে, বাই অ্যানসারিং কি এ বেসিক কোশ্চেনস, হোয়াট ইজ ড্রিম। এ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্ন হতে পারে কি, হোয়াট, এনি অফ দ্য ইমেজেস, থটস এন্ড ইমোশনস, যে কোনো চিত্র, চিন্তা এবং আবেগ। কোন আবেগ? দ্যাট আর এক্সপিরিয়েন্সড, যা দেখা যায়, ডিউরিং স্লিপ, যা অনুভব করা যায়। এক্সপিরিয়েন্স হচ্ছে অনুভব করা যায়, আমরা এটা দিতে পারি। ডিউরিং স্লিপ মানে ঘুমের সময় যেটা দেখা যায় বা অনুভব করা যায়। ড্রিমস ক্যান বি, এই যে ক্যান ইনক্লুড, দেখো দুইবার একই শব্দ এড়ানোর জন্য এখানে দিয়েছে ইনক্লুড, এখানে দিয়েছে বি। তাতে কি তোমার লেখার একটা স্ট্যান্ডার্ড বাড়লো, অর্থ কিন্তু এক। কি বলেছি বলতো? ড্রিম ক্যান বি আর ড্রিম ক্যান ইনক্লুড, দুইটা কি অর্থ? অর্থ কি এক? এই তোমরা কথা বলো না, এক না? তো এটা এখানে ইনক্লুড দিল, আবার এখানে বি দিল। কেন দিল? কারণ বারবার যদি এখানে ক্যান বি দাও, ক্যান বি দাও, তাহলে লেখার স্ট্যান্ডার্ডটা একটু লওয়ার হয়ে যায়, বুঝছো কথা? তো এই কারণে আমাদের টেকনিক গুলো শিখে এক এক সময় এক একটা অ্যাপ্লাই করতে হয়। এটা তোমার বুদ্ধিমত্তার সাথে লেখাগুলো করতে হয়। যে এখানে এটাও দিতে পারতো, ড্রিমস ক্যান ইনক্লুড, যেহেতু একই অর্থ, তাহলে সে কি করেছে, এখানে ইনক্লুড দিয়ে দিচ্ছে, এখানে বি দিয়ে দিচ্ছে। ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড, স্বপ্ন হতে পারে অনেকটা বা খুবই প্রাণবন্ত, অর ভেরি বেগ, অথবা খুবই অস্পষ্ট। আবার কেমন? ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, এটা হতে পারে পরিপূর্ণ। কেমন? ফিল্ড, পরিপূর্ণ, উইথ জয়ফুল ইমোশন। জয়ফুল ইমোশন মানে কি? আনন্দদায়ক আবেগের দ্বারা পরিপূর্ণ, অর ফ্রাইটেনিং ইমেজেস, অথবা ভয়ানক দৃশ্যের দ্বারা পরিপূর্ণ। তাহলে স্বপ্ন হতে পারে খুবই প্রাণবন্ত, দেখা গেল একেবারে মানে চকচকা স্বপ্ন, মনে হয় তুমি একেবারে বাস্তবে কাজগুলো করছো, হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলা যে একেবারে কোথা থেকে চলে আসলা। আবার কিছু স্বপ্ন আছে যে দেখা যায় কি দেখছি সকালে উঠে মনে নেই, বা কিছুটা অস্পষ্ট মনে পড়ছে। আবার কিছু থাকে জয়ফুল ইমোশন, দেখা যায় একটা মেয়ে এসে তোমাকে একটা ফুলের তোড়া নিয়ে তোমাকে অফার দিচ্ছে, তুমি খুবই আনন্দিত, খুবই আনন্দিত, আনন্দের মানে আনন্দে তুমি কি করলা, এত জোরে লাফ দিলা, হঠাৎ করে 7 তলা ছাদ থেকে দেখলা পড়ে যাচ্ছ, ঘুম ভেঙে গেল, দেখলা যে কিছুই নেই। এরকম হয় না? আচ্ছা। অথবা হতে পারে ফ্রাইটেনিং ইমেজেস, দেখা যায় তোমাকে একটা ভূত তাড়া করছে, তুমি দৌড়াচ্ছ দৌড়াচ্ছ, পরবর্তীতে তুমি পড়ে গেলা, তুমি আর উঠতে পারতেছো না, দেখা যায় পায়ের শক্তি পাচ্ছ না, ঘেমে যাচ্ছ, একেবারে চরম মুহূর্তে তুমি চোখ খুলে দেখলা যে আসলে তো আমি স্বপ্ন দেখছিলাম, এটা সত্য না। তাহলে ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, কিছু হয় কি ফোকাসড এন্ড আন্ডারস্ট্যান্ডেবল, কিছু থাকে নির্দিষ্ট বোধগম্য। বোধগম্য বলতে কি, কিছু জিনিস বোঝা যায় যে এই স্বপ্নটা আসলে একটা বিপদের ইঙ্গিত দিচ্ছে। মানুষ অনেকে এটা করে যে রাত্রে এটা স্বপ্ন দেখলাম কেন, নিশ্চয়ই কোনো বিপদ আছে, এবং অনেক ক্ষেত্রে এটা হয়, কিছুটা হয়। পৃথিবীতে আসলে অনেক কিছুই অর্ধসত্য, আসলে কি আমি জীবিত আছি কিনা এটাও আসলে পুরোপুরি সত্য কিনা, দেখা গেল আমাকে হয়তোবা কোথাও কোনো অন্যায় ছিল, ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, অর আনক্লিয়ার এন্ড কনফিউজিং, অথবা হতে পারে অস্পষ্ট এবং কনফিউজিং মানে কি বিভ্রান্তিকর। কিবোর্ডের বাটনটা সমস্যা করছে। তাহলে এখন প্রশ্ন দেন, the question arises, why do we dream? কেন আমরা স্বপ্ন দেখি? What purpose do dreams serve? আসলে স্বপ্নের উদ্দেশ্যটা কি? দেখো এখানে ভাব অর্থে, আক্ষরিক অর্থে সাজালে অর্থটা কি? হোয়াট পারপোজ, কি উদ্দেশ্য স্বপ্ন সাধন করে। তাহলে আমরা ভাব অর্থে কি বলবো? যে স্বপ্নের কি উদ্দেশ্য আছে। while many theories have been proposed, যেখানে অনেক তত্ত্বের অবতারণা করা হয়েছে। প্রপোজ মানে প্রস্তাব করা, অনেক তত্ত্বের কি অবতারণা করা হয়েছে মানে প্রস্তাব করা হয়েছে। নো কনসেনসাস হ্যাজ ইমার্জ, এখনো কোনো ঐক্যমত পৌঁছায়নি। মানে বিজ্ঞানীরা যেমন সবাই মিলে একটা গবেষণা করে, গবেষণা করার পর লাস্টে একটা ঐক্যমতে পৌঁছায়, কিন্তু এখানে দার্শনিকরা বিভিন্ন তত্ত্ব দিচ্ছে, কিন্তু সবাই একমত এখনো হতে পারেনি। কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট, কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড, যে সময়টা আমরা অতিবাহিত করি স্বপ্নের অবস্থায়, ওই সময়টাকে বিবেচনা করে, the fact that the researchers do not yet understand, যে গবেষকরা এখনো যে কি আবিষ্কার করতে পারেনি বা বুঝতে পারেনি the purpose of dreams,
স্বপ্নের উদ্দেশ্য মে সিম ব্যাফলিং, মনে হতে পারে বিভ্রান্তিকর। দার্শনিকরা এখনো যে স্বপ্নের উদ্দেশ্য মানে আবিষ্কার করতে বুঝতে পারেনি, এটা আমাদের কাছে বিভ্রান্তিকর হতে পারে। কেন বিভ্রান্তিকর? কারণ বিজ্ঞান অনেক অনেক দূর এগিয়েছে, দার্শনিকরা অনেক অনেক দূরে গিয়েছে, কিন্তু এখানে একটা সিম্পল বিষয়, কিন্তু এখনো এটা নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই কারণে আমাদের কাছে এটা বিভ্রান্তিকর মনে হতে পারে। However, যাই হোক, it is important to consider that, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিবেচনা করা যে সায়েন্স ইজ স্টিল আনরাভেলিং, বিজ্ঞান এখনো উদ্ঘাটন করছে। কি উদ্ঘাটন করছে? দ্য এক্সাক্ট পারপোজ এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, ঘুমের সত্যিকারের উদ্দেশ্য এবং কাজ নিয়ে এখনো গবেষণা করছে। কেন আমরা ঘুমাই? দেখো, অনেক সময় আর কোন প্রাণী আমার মনে হয় এত ঘুমায় না। একটা ইয়াটা আছে, প্রাণী আছে মানে কোয়েলা, ও শুধু 18 ঘন্টা ঘুমায়। Some researchers suggest that, কিছু গবেষকরা বলেন যে, সাজেস্ট মানে পরামর্শ দেন, এখানে পরামর্শ না, বলেন যে ড্রিমস সার্ভ নো রিয়েল পারপোজ, স্বপ্নের কোনো উদ্দেশ্য নেই। while others believe that, যেখানে অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন দেখা অপরিহার্য টু মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং, মানসিক, আবেগিক এবং শারীরিক কল্যাণের জন্য। এটা ঠিক অনেকটা গ্রহণযোগ্য, কারণ মানুষ যদি স্বপ্ন না দেখতো পৃথিবীতে টিকে থাকা খুব দুষ্কার হতো। কারণ একজন ভিক্ষুকও যখন মানে অবসর থাকে, থালা পিটিয়ে দেখা যায় গান গাইতে থাকে, দ্যাট মিনস তারও একটা স্বপ্ন আছে। সে স্বপ্নটা অবশ্যই তার চিন্তা চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। স্বপ্ন ছাড়া কিন্তু কেউ নেই। তো সাম রিসার্চার সাজেস্ট দ্যাট, কিছু গবেষক বলেন যে ড্রিম সার্ভ নো রিয়াল পারপোজ, স্বপ্নের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নেই বা সত্যিকারের কোনো উদ্দেশ্য নেই। while others believe that, যেখানে অন্যরা বিশ্বাস করেন যে ড্রিমিং ইজ এসেনশিয়াল, স্বপ্ন দেখা অপরিহার্য। কেন অপরিহার্য? আচ্ছা, কেন অপরিহার্য? টু মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং, consistent with the psychoanalytic perspective. Next, let's learn, চলো আমরা শিখি more, অনেক কিছু about some of the most prominent dream theories, কিছু উল্লেখযোগ্য স্বপ্ন তত্ত্ব সম্পর্কে। consistent with the psychoanalytic perspective, মনোসমীক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ, consistent মানে সঙ্গতিপূর্ণ, সিগমন্ড ফ্রয়েডস থিওরি অফ ড্রিমস। Sigmund Freud's theory of dreams suggests that, Sigmund Freudের স্বপ্নের তত্ত্ব দেখায় যে ড্রিমস আর, স্বপ্ন হচ্ছে এ রিপ্রেজেন্টেশন মানে প্রকাশ, রিপ্রেজেন্টেশন মানে প্রতিনিধিত্বকারী। আমরা এখানে ভাব অর্থে দিব প্রকাশ। কিসের প্রকাশ? অফ আনকনশিয়াস ডিজায়ার, অচেতন ইচ্ছা, থটস, চিন্তার, এন্ড মোটিভেশন এবং প্রণোদনার। তাহলে স্বপ্ন হচ্ছে অচেতন আকাঙ্ক্ষা, চিন্তা এবং প্রণোদনার প্রকাশ, প্রতিনিধিত্বকারী। অ্যাকর্ডিং টু ফ্রুড, ফ্রুডের মতে, পিপল আর ড্রাইভেন, মানুষ পরিচালিত হয় কিসের দ্বারা? বাই অ্যাগ্রেসিভ এন্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট, মানুষ পরিচালিত হয় আক্রমণাত্মক এবং যৌন তাড়নার দ্বারা। দ্যাট আর রিপ্রেসড, যা দমিত হয়, দ্যাট আর রিপ্রেসড, যা দমিত হয় ফ্রম কনশিয়াস অ্যাওয়ারনেস, মানে সচেতনতা থেকে মানে দমিত হয়। দাদা, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, কিন্তু তার বলার সাহস জীবনেও হলো না যে মেয়েটাকে বলবে যে আই লাভ ইউ, এই সাহসটা তার হয় না। তা এই যে তার দমিত ইচ্ছা, তার মনে মনে খুবই আকাঙ্ক্ষা, তাকে পাবে, তাকে নিয়ে ঘর বাঁধবে, তাকে নিয়ে স্বপ্ন দেখা, কিন্তু পরবর্তীতে এটা আর হয় না, তখন তার এই দমিত ইচ্ছাগুলো কি করে? অন্যভাবে সেটা প্রকাশিত হয়। while these thoughts are not consciously expressed, যখন এই চিন্তাগুলো
সচেতনভাবে প্রকাশ পায় না। while these thoughts are not consciously expressed, কনসিয়াসলি মানে কি ওই যে ও সামনে যে হয়তো বা এটা বলতে পারছে না বা এমন একটা পরিস্থিতি যেখানে বলার সুযোগ নাই। they find their way into our awareness. they find their way মানে কি তারা প্রকাশ পায়, তারা তাদের পথ খুঁজে পায় into our awareness, আমাদের সচেতনতায়। কিভাবে? ভাইয়া ভাইয়া ড্রিমস, স্বপ্নের মাধ্যমে। ভাইয়া মানে মাধ্যমে বা মধ্যে দিয়ে, ভাইয়া মানে মাধ্যমে বা মধ্যে দিয়ে। ওই যে বলে না ফার্ম গেট ভাইয়া, এই মানে মধ্যে দিয়ে যায়। ঠিক আছে? while these thoughts are not consciously expressed, যখন এই চিন্তাগুলো সচেতনভাবে, ওকে। in his famous book the interpretation of dreams, তার বিখ্যাত বই স্বপ্নের ব্যাখ্যা বইয়ে ফ্রুড wrote that, ফ্রুড লিখেছিল যে ড্রিমস আর স্বপ্ন হচ্ছে disguised fulfillments of repressed wishes, দমিত ইচ্ছার ছদ্মবেশী পরিপূর্ণতা। ড্রিমস আর স্বপ্ন হচ্ছে disguised fulfillments মানে ছদ্মবেশী পরিপূর্ণতা কিসের? of what? of repressed wishes, দমিত ইচ্ছা। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা? অর্থগুলো আবার আলাদা দেওয়া হয়েছে হাজার হাজার বছর ধরে। কোন লাইন পড়িয়ে দিতে হলে আবার দেখো। আর এখানে এই এই তিনটা, আচ্ছা এই তোমাদের মধ্যে একটা আমাদের সায়েন্স বি কি একটা গ্রুপ করতে পারি না আমরা? তোমাদের মধ্যে কেউ কি আছে যে গ্রুপ সম্পর্কে এক্সপার্ট? স্যার একটা খুললে ভালো হতো স্যার, ইংলিশের জন্য। হ্যাঁ বুঝি নাই। ইংলিশ যে কোনো একটা ছেলে একটা গ্রুপ করে দাও আমাদের। স্যার কিসের উপর গ্রুপটা করব? কিসের গ্রুপ স্যার? এই যে মনে করো সায়েন্স বি একটা গ্রুপ মেসেঞ্জারে দিলা, যে কোনো পাঠিয়ে ওই দেখা যায় তোমাদের আরেকটা ব্যাপার 26 27 ক্লাস আছে। 27 তারিখে মানে হ্যালো। পরশুদিন তো ক্লাস আছে না? জি স্যার। আমাদের এই ক্লাস সকালে না হয় আমি সন্ধ্যায় নিতে পারি বা রাত্রে নিতে পারি, কারণ কলেজে কাজ আছে। স্যার বলেছেন যে ক্লাসটা ওদের বলে দিবে। এই তাহলে এই তথ্যগুলো আমরা একটা গ্রুপ করে ফেলতে পারবো না? আচ্ছা স্যার, দেখি সবাই তোমার বন্ধু স্যার করে দিব রে। তোমার কত রোল আমি নাম্বার? একটু খেয়াল করে রাখিস তো। আচ্ছা স্যার। তোমার রোল নাম্বার কত? তাহলে অন্তত আমার সাথে একজন লিংক হও, তুমি ওখানে জানিয়ে দিলা যে